আজকে একতলার মসজিদ দুই তলা হয়, দুই তলার মসজিদ পাঁচতলা হয়। বারিন্দা নাই মসজিদের, ওই মসজিদের বারিন্দা বাড়ানো হয়। যেই মসজিদের বারিন্দা আছে ওই মসজিদের আলাদা টিনচেট লম্বা আরেকটা এরিয়া বাড়ানো হয়। এই সবগুলো বাড়ানো হয় কি শুধু জুম্মার মসজিদ নামাজের জন্য? কই পাইছেন এই নিয়ম? শুধু জুম্মার নামাজের জন্যই টাইস করে মসজিদ করছেন। ফজর থেকে নিয়ে আসর মাগরিব এশা পর্যন্ত একজন মুসল্লি পাওয়া যায় না। রাস্তার ধার দিয়ে মুয়াজ্জিনের একামত চলে, তুই বিড়ি টানতে টানতে চইলা যাস। এই গাঞ্জাখোর, এই গাদ্দার, আমি নির্বাচনী করবার জন্য এখানে আসছি। আমি কোন সেলিব্রিটি কেন আসছি এখানে? কেন এসে বসছে এখানে? নামাজ পড়ো নাই, আর নামাজ পড়বাও না। এত বক্তা এত ওয়াজ নসিহত করে লাভ কি হইল রে? কি লাভ হইল? মোবাইলটা প্যান্টের পকেট থেকে বাহির করছো, কোন বন্ধু তোমাকে মেসেজ করছে সেটার রিপ্লাই দিছো, তার সঙ্গে ফোন ব্যাক করে 10 মিনিট 5 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কথা বলতে পারছো। দুষ্ট নাফরমান বেঈমান গাদ্দার এক আল্লাহ প্রত্যেক দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে এশা পর্যন্ত 3 থেকে 5 মিনিট 5 থেকে 7 মিনিট লম্বা সময় ধরে একটা আর দুইটা মসজিদ নয় 10 দিক থেকে প্রায় 10-15টা মসজিদের কানের আওয়াজ তোমার কানে বাজতেছে, মুয়াজ্জিন ডাকতেছে, তবুও কোনো একটা মসজিদের মুয়াজ্জিনের ডাকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন তোমার হইল না। তোমার মতো বিশ্ববিখ্যাত গাদ্দার খোদার জমিনে আর কেউ হতে পারে না। সত্যি বলছি, কথাগুলো মাথায় নিবা। তোমার মতো গাদ্দার আর কেউ হতে পারে না রে দোস্ত। কেন সবার সাথে সম্পর্ক ঠিক রেখে আল্লাহকেই ভুলে গেলা? কেন ভুলে গেলা? হাদিস শরীফের মধ্যে আসছে, এক বান্দা যখন এক জায়গায় দাঁড়িয়ে গুনাহ করে তখন ওই জায়গার মাটি ওই জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি, আমাকে একটু ক্ষমতা দাও, আমি একটা গৈর দিব। বুঝাইতাম পারছি? কি দিব? একটা গৈর দিব, আমার উপরের মাটিটা নিচে নেব, নিচের মাটিটা উপরে আনবো, শুধু একটু ক্ষমতা দেন। আমার উপরে দাঁড়ায় গুনাহ করতেছে, আমার সহ্য হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কি বললি রে জমিন? তুমি কি বললি? এত স্নেহ করে, এত মায়া করে, এত মহাব্বত করে, এত ভালোবাসা আবেগ লাগিয়ে যারে সৃষ্টি করলাম, 9 মাস মায়ের গর্ভে রেখে যাকে আমি নিজের হাতে ড্রয়িং করলাম, একটা হাত লাগায় 100 বার দেখছি হাতটা কি জায়গা মতো বসছে কিনা, একটা চক্ষু লাগায় 1000 বার দেখছি চোখটা জায়গা মতো পড়ছে কিনা, একটা মাথার চুল লাগিয়ে মাথার চুলটা দেখছি জায়গা মতো লাগাইছি কিনা, একটা পায়ের আঙ্গুল লাগিয়ে দেখছি আঙ্গুলটা জায়গা মতো পড়ছে কিনা। এত সুন্দর করে, এত মেহনত করে, এত ভালোবাসা দিয়ে, এত সুন্দর স্নেহ মমতা দিয়ে যাকে আমি আল্লাহ বানিয়ে সুম্মা আনশানাহু খালকান আখর, নতুন এক আকৃতি দিয়ে জমিনে পাঠাইলাম, এত ভালোবাসা দিয়ে সামান্য একটা অপরাধে তারে তুই উল্টায় দিতে চাস না রে জমিন? একটু অপেক্ষা কর। সেই রব এত মেহেরবান তোমার প্রতি, তুমি তার প্রতি কি যত্নবান। ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আপনার পিঠে এমন কোনোদিন বসন্ত হয়েছিল? উঁচা নিচা কিসের দাগ? না কোনো মশা মাছি কামড় দিছিল, না কেউ মহামারী হয়েছিল? কি কারণে এই দাগগুলো? আল্লাহর নবী 2টা চোখের পানি ছাইরা দিছেন আর বলছেন, শামাইল তিরমিজির বর্ণনা, বলছেন, আয়েশা তুমি এটা কি বলেছো? এই দেহের মধ্যে মশা মাছি বসবে কেন? তারা কামড় দিবে কেন? এই দেহ যেই রাস্তা দিয়ে যায় ওটাও তো মেশকে আম্বরের গ্রাণযুক্ত হয়ে যায়। এই দেহ থেকে যে প্রস্রাব পায়খানা বের হয় এটাও তো জমিনে বেশিক্ষণ থাকে না, ফাঁক করে জমিন ভিতরে ঢুকায় নেয়। মশা মাছি কামড় দিবে কেন? বসন্ত হবে কেন? আয়েশা এটা আমার ওই তায়েফের ময়দানে বেঈমানদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রচার করবার জন্য গিয়েছিলাম। তায়েফের মানুষ আমাকে না চিনতে পেরে, না বুঝতে পেরে আমার পিঠটাকে পাথর মেরে চাল্লির মতো ছিদ্র ছিদ্র করে ফেলেছে। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আমার উম্মতদেরকে দেখাবো, পিঠ উদাম করে, দেখ উম্মত, আমি তোদের কাছে দিন পৌঁছানোর জন্য, দিন বোঝানোর জন্য, দিনটাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম। ওখানকার বাসিন্দারা আমার পিঠটাকে
চাল্লির মতো ছিদ্র ছিদ্র করে দিয়েছিল, আর এর বিনিময়ে সারা দিনের ব্যস্ততার ভিতরে একটা সেজদাও তোর কপালে জুটলো না। নাফরমান, কথা কি লাগে না? দিলে লাগে না? কথা কথা কি বোঝা যায় না আমার? কেন রে বা, কেন সবার সাথেই সম্পর্ক ঠিক রেখে এক আল্লাহকে কেন ভুলে গেলে? কেন ভুলে গেলেন? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন নবী আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করেন। জমার সিগা না, এটা ওয়াহেদের সিগা। রাসূলকে আল্লাহ বলছেন আপনি নামাজ কায়েম করেন দিনে রাতে। ওয়া কুরআনাল ফাজর, সকালবেলা ফজরের। রাসূলকে আল্লাহ যদি হুকুম করতে পারে, তুমি কে? রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কথা বললেন। রাসূলের জীবনে ইঞ্চি পরিমাণ, সুতা পরিমাণ, অনুপরিমাণ সরিষার 70 ভাগ করলে একটা সরিষার এই সামান্য পরিমাণ গুনাহ রাসূলের জীবনে নাই। রাসূল রাতের বেলা দাঁড়ায় এত লম্বা নামাজ পড়তেন, রাসূলের দুইটা পা মুবারক ফুলিয়া যাইত। আম্মা জান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, রাসূল আল্লাহ বলছেন আপনাকে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ আপনার পূর্বের এবং পরের তামাম জিন্দেগীর সকল ভুল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। যখন আপনার কোনো গুনাহই নাই তো এত নামাজ পড়েন কেন? কেন পড়েন এত নামাজ? রাসূল বলছিল আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এজন্য আল্লাহর নামাজ পড়ি, এজন্য পড়ি। রাসূলের 23 বছরের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে উম্মতের গাড়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নিজের মাতৃভূমি মক্কা নগরী পর্যন্ত ত্যাগ করেছিলেন, ছেড়ে দিয়েছিলেন। কার ফিকির নিয়ে মাথায় রে বাবা? উম্মত না। রাসূল মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, ওখানে রাসূলের কোন ব্যবসা বাণিজ্য ছিল না? কোন নারীর টানে গিয়েছিলেন না? নিজের কোন ব্যক্তিগত কেরিয়ার গড়ার জন্য না? নিজের বিজনেস, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, মিল ফ্যাক্টরি তৈরি করবার জন্য? বলেন এই কারণে কি জন্য? শুধুমাত্র উম্মতের দ্বারে কিভাবে দিন পৌঁছানো যায়। এত মেহনত যে লোকটা তোমার জন্য করলো, তুমি তার জন্য কি করেছো? না ফরমান। সারা দিনের ব্যতিব্যস্ততার ভিতরে তার উপর একবার দুরূদ পড়ার সময়ও হয় না। যিনি তোমাকে আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, হাত, পা, কান, চক্ষু, নাসিকা সবগুলো অঙ্গ বঙ্গ দান করে রুহু আত্মা ভিতরে দিয়ে তোমাকে চলার মতো যোগ্যতা দিয়ে, অর্থ করি দিয়ে, বড় করে সুঠাম দেহের অধিকারী বানায়া শক্তিশালী করে তুললো। নিজের দেশে, নিজের এলাকায় ওই রবের সেজদা ভুলে গিয়ে কেউ দুনিয়াতে শান্তিতে বাঁচতে পারবে, জান্নাত কামাই করবে, এটা কষ্টিন কালেও সম্ভব না। কষ্টিন কালেও না। এক বন্ধু তোমার মোবাইলে একটা মেসেজ দিছে, মেসেজের আওয়াজ কি 1 মিনিট? একটা মেসেজ আসলে আওয়াজ কয় মিনিট হয়? 1 মিনিট 30 সেকেন্ড, 1-2 সেকেন্ড সর্বোচ্চ। কয় সেকেন্ড? 1-2 সেকেন্ড। মোবাইলটা থাকে আপনার প্যান্টের পকেটে। কই থাকে? প্যান্ট পকেটে। কান থেকে প্যান্টের পকেটটা কয় হাত? কমপক্ষে আনুমানিক তো 2 হাত কান থেকে। কান থেকে প্যান্টের পকেটটা যদি 2 হাত দূরে হয়, এই 2 হাত দূরে 1 সেকেন্ডের একটা মেসেজ অথবা 1 সেকেন্ডের একটা মিস কল আসছে, বন্ধু দিছে, বায়া দিছে, বোনে দিছে, স্ত্রী দিছে, কোন সন্তানে দিছে, যে কেউ দেখ, মোবাইলটা প্যান্টের পকেট থেকে বাহির করছো, কোন বন্ধু তোমাকে মেসেজ করছে সেটার রিপ্লাই দিছো, তার সঙ্গে ফোন ব্যাক করে 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা কথা বলতে পারছো। দুষ্ট নাফরমান, বেঈমান, গাদ্দার এক আল্লাহ প্রত্যেক দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে এশা পর্যন্ত 3 থেকে 5 মিনিট, 5 থেকে 7 মিনিট লম্বা সময় ধরে 1টা 2টা মসজিদ নয়, 10 দিক থেকে প্রায় 10-15টা মসজিদের কানের আওয়াজ
তোমার কানে বাজতেছে, মুয়াজ্জিন ডাকতেছে, তবুও কোনো একটা মসজিদের মুয়াজ্জিনের ডাকে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন তোমার হইল না। তোমার মতো বিশ্ববিখ্যাত গাদ্দার খোদার জমিনে আর কেউ হতে পারে না। সত্যি বলছি, কথাগুলো মাথায় নিবা। তোমার মতো গাদ্দার আর কেউ হতে পারে না রে দোস্ত। কেন সবার সাথেই সম্পর্ক ঠিক রেখে আল্লাহকেই ভুলে গেলা? কেন ভুলে গেলা? হাদিস শরীফের মধ্যে আসছে, এক বান্দা যখন এক জায়গায় দাঁড়িয়ে গুনাহ করে, তখন ওই জায়গার মাটি, ওই জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি, আমাকে একটু ক্ষমতা দাও, আমি একটা গৈর দিব। বুঝাইতাম পারছি? কি দিব? একটা গৈর দিব, আমার উপরের মাটিটা নিচে নেব, নিচের মাটিটা উপরে আনবো, শুধু একটু ক্ষমতা দেন। আমার উপরে দাঁড়ায় গুনাহ করতেছে, আমার সহ্য হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কি বললি রে জমিন, তুমি কি বললি? এত স্নেহ করে, এত মায়া করে, এত মহাব্বত করে, এত ভালোবাসা আবেগ লাগিয়ে যারা সৃষ্টি করলাম, 9 মাস মায়ের গর্ভে রেখে যাকে আমি নিজের হাতে ড্রয়িং করলাম, একটা হাত লাগায় 100 বার দেখছি হাতটা কি জায়গা মতো বসছে কিনা, একটা চক্ষু লাগায় 1000 বার দেখছি চোখটা জায়গা মতো পড়ছে কিনা, একটা মাথার চুল লাগিয়ে মাথার চুলটা দেখছি জায়গা মতো লাগাইছি কিনা, একটা পায়ের আঙ্গুল লাগিয়ে দেখছি আঙ্গুলটা জায়গা মতো পড়ছে কিনা। এত সুন্দর করে, এত মেহনত করে, এত ভালোবাসা দিয়ে, এত সুন্দর স্নেহ মমতা দিয়ে যাকে আমি আল্লাহ বানিয়ে সুম্মা আনশানাহু খালকান আখর, নতুন এক আকৃতি দিয়ে জমিনে পাঠাইলাম, এত ভালোবাসা দিয়ে সামান্য একটা অপরাধে তারে তুই উল্টায় দিতে চাস? নারে জমিন, একটু অপেক্ষা কর। সেই রব এত মেহেরবান তোমার প্রতি, তুমি তার প্রতি কি যত্নবান, কি পরিমাণ যত্নবান তুমি তার প্রতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বৎসরের পরে শেষ 23 ওয়াক্ত নামাজের সময় রাসূল অসুস্থ ছিলেন, একেবারে 10 দিন 13 দিন পর্যন্ত লাগাতার। এতটাই অসুস্থ ছিলেন যে রাসূল ইমামতি করবার মতো শক্তিও গায়ে ছিল না। এই তখন 23 ওয়াক্ত নামাজের ইমামতি করছিলেন রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত নামাজের ইমামতি করছিলেন। শেষ দিন সোমবার দিন 12 রবিউল আউয়াল, তারিখের কিতাবের মধ্যে স্পষ্ট লেখা, শেষ দিন 12 রবিউল আউয়াল সোমবার দিন সকালবেলা ফজরের আগ মুহূর্তে রাসূল শুয়া শক্তি নাই শরীরে, ফজরের নামাজের জন্য সমস্ত মুসল্লিরা মসজিদে ভরপুর, মসজিদে নববী একেবারে কানায় কানায় পড়ে গেছে। রাসূলের বড় আবেগ, মসজিদে যাইবেন, নামাজ পড়বেন, শক্তি যখন হচ্ছে না, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমার একটু উঠায় বসাইবা। তখন রাসূলকে আম্মা জান আয়েশা, মহিলারা দৌড়ে, বিবিরা দৌড়ে, মেয়েরা দৌড়ে এভাবে বসাইছেন। এই যে অর্ধাবর্তী, বেশি বসাইতে পারেন না, চাপ খায়, অর্ধাবর্তী বসাইছেন, হালকা খাড়া করে একটু ডেলান দিয়ে পিছনে বসাইছেন। এবার আল্লাহ রাসূল বললেন, আয়েশা এবার আমার মসজিদে নববীর দিকে যে পর্দাটা আছে, পর্দাটা একটু সরায় দাও, আমি দেখতাম চাই মুসল্লিদেরকে, আমি দেখতে চাই। শেষ দিন 12 রবিউল আউয়াল সোমবার দিন ফজরের আগে রাসূল তাকায় দেখলেন মসজিদে নববী কানায় কানায় ভরপুর, সাহাবায়ে কেরাম সবাই একেবারে স্তব্ধ, তাসবিহ তাহলিল নিয়ে সবাই নামাজের অপেক্ষায় বসা। আল্লাহর নবী 2 খানা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আয়েশা লাইসা আলা আবিকাল কারবা দাহাদাল ইয়াউমে আবাদান। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আজকের এই দিনের পরে আমার উপর কোনো আর কষ্ট থাকবে না। আমার 23 বৎসরের মেহনত আমার সফল হয়েছে। মসজিদে নববীর পর্দা উঠায় রাসূল দেখলেন ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে নববী পুরাটা কানায় কানায় ভরপুর। শেষ দিন রাসূল ফজরের নামাজ দেখে গিয়েছেন। এরপরে নামাজ পড়লেন, শেষ করলেন। অবশেষে জোহরের আগেই আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ আমার আর দুনিয়াতে থাকবার কোনো ইচ্ছা নাই। যেই মেহনত, যেই দিন প্রচারের জন্য দুনিয়াতে আমি নবী আসছিলাম, আমাকে পাঠাইছিলাম, এটা আমি পরিপূর্ণ করেই দিয়েছি। আমি দেখছি আমার মসজিদে নববী পুরাটা কানায় কানায় ভরপুর।
রসুল জুহুরের আগেই এই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন ইন্তেকাল করছেন বাজার। আজকে একতলার মসজিদ 2 তলা হয়, 2 তলার মসজিদ 5 তলা হয়। বারিন্দা নাই মসজিদের, ওই মসজিদের বারিন্দা বাড়ানো হয়। যেই মসজিদের বারিন্দা আছে ওই মসজিদের আলাদা টিন সেট লম্বা আরেকটা এরিয়া বাড়ানো হয়। এই সবগুলো বাড়ানো হয় কি শুধু জুম্মার মসজিদ নামাজের জন্য? কই পাইছেন এই নিয়ম মিয়া? শুধু জুম্মার নামাজের জন্যই টাইস করে মসজিদ করছেন। ফজর থেকে নিয়ে আসর মাগরিব এশা পর্যন্ত একজন মুসল্লি পাওয়া যায় না। রাস্তার ধার দিয়ে মুয়াজ্জিনের একামত চলে, তুই বিড়ি টানতে টানতে চইলা যাস। এই গাঞ্জাখোর, এই গাদ্দার, আমি নির্বাচনী করবার জন্য এখানে আসছি। আমি কোন সেলিব্রিটি কেন আসছি এখানে? কেন এসে বসছে এখানে? নামাজ পড়ো নাই, আর নামাজ পড়বাও না। এত বক্তা এত ওয়াজ নসিহত করে লাভ কি হইল রে? কি লাভ হইল? আমার সাথে আমার 2 মাস আগে রাধাগঞ্জ বাজার মাদ্রাসায় ভর্তি হয়েছিল। 2008 সালে আমি আসছি এখানে আপনাদের এলাকায়, সেই ছোট্টবেলা থেকে 2008 সালে আসছি। আমার 2 মাস আগে আমার এক চাচাতো ভাই আসছিল, সে আমার ছোট, 2-3 বছরের ছোট, নাম মনির, আমার আপন চাচাতো ভাই। সে আসছে এখানে পড়ছে, কিছুদিন পইরা বাড়িতে চলে গেছে, স্কুলে পড়ছে। 19 বছর বয়সে ডায়াবেটিস রোগ হয়েছে। কত বছর বয়সে? 19 বছর বয়সে ডায়াবেটিস রোগ হয়েছে। অনেক ডাক্তার, কবিরাজ, উজির নাজির অনেক কিছু দেখাইছে, ডাক্তাররা চিকিৎসা যে পরিমাণ করার করছে। 19 বছর বয়সে আমার সেই আপন চাচাতো ভাই সবাইকে ছেড়ে দুনিয়ার মোহ ত্যাগ করলেন। আমি সবার সামনে দাঁড়ায় শুধু এটাই বলছিলাম, কাঁদছিলাম আর বলছিলাম, সে আমার 2 মাস আগে মাদ্রাসায় গেছিল, আমার 2-3 বছরের ছোট হয়। দুস্থ কবরস্থান এমন একটা জায়গা রে বাপ, এই জায়গায় নির্দিষ্ট কোনো বয়সে কেউ কবরে ঢুকে নাই। দুনিয়ার চাকরির তো একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, 18 থেকে নিয়ে 25-22 বছরের ভিতরে সেনাবাহিনীর আবেদন করতে হয়, তা না হলে চলে না। গার্মেন্টসের মধ্যেও একটা নির্দিষ্ট বয়সে চাকরিজীবীদেরকে ঢুকায়, পরে আর রাখে না। সরকারি চাকরিতেও নির্দিষ্ট একটা বয়স হয়ে গেলে পরে আর চাকরি থেকে রিটায়ার্ড কইরা দেয়, পেনশন দিয়ে বাড়িতে পাঠায় দেয়, তোমারে দিয়া চলবে না। কিন্তু দোস্ত, এই যে একটা আপনার সামনে দেখা যায় রাস্তার ওপাশে কবরস্থান, এই যে আপনাদের মাহফিল কবরস্থানের উদ্যোগে, এই যে কবরস্থান ডানে বামে কবরস্থানগুলো দেখা যায়, এই কবরস্থানে কি নির্দিষ্ট কোনো বয়সে কেউ পৌঁছেছে? এখানে 3 দিনের নবজাতক শিশু শুয়ে আছে, 3 বছরের একটা কিশোরও শুয়ে আছে, 70 বছর 90 বছরের বৃদ্ধও শুয়ে আছে, 33 বছরের একটা টাকরা নওজোয়ানও কবরেই ঢুকছে। 1995 ইংরেজিতে যার জন্ম, 2025 সে ইন্তেকাল করলো উসমান হাদি। যে কোনো ভাবে করছে তো, কারে তাকতে দিছে রে দুনিয়া? কার পিছনে গুল্লা? কেন এত বেকুল হয়ে গেলা দুনিয়ার পিছনে মুহে পড়ে? এত বেবুদা হয়ে গেলা কেন? कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। যেই লোকের সাথে বৈশা একই চাষ্টলে আড্ডা মারতা, একসাথেই বন্ধুত্বের পথ চলতা, রাত 10টা 12টা 1টা পর্যন্ত তার সাথে চাষ্টলে বৈশা আড্ডা মারতা, কোনোদিন ইস্তারি করা কাপড় ছাড়া পরে নাই, ভালো পোশাক ছাড়া কোনোদিন গায়ে দেই নাই, ভালো সুগন্ধি ছাড়া রাস্তায় বের হয় নাই, ভালো পারফিউম ছাড়া বাজার থেকে কিনে নাই, ভালো খাবার ছাড়া কোনোদিন বাসি খাবার মুখে উঠায় নাই। স্ত্রীর গায়ে গন্ধ থাকলে বলতো ফ্রেশ হয়ে আসো, স্ত্রীর মুখে দুর্গন্ধ থাকলে বলতো ব্রাশ করে আসো। কোনো নাপাক, কোনো দুর্গন্ধ বিশিষ্ট পোশাক কিন্তু কোনোদিন গায়ে লাগায় নাই। আজকে বছরের পর বছর জনমানবহীন শূন্য একটা গড়ে, আলোহীন বাতাসহীন কীট পতঙ্গের গড়, পোকামাকড়ের গড় বছরের পর বছর পইরা রইল। তার হাজার হাজার আত্মীয়, শত শত আত্মীয় বছরের পর বছর চইলা যায়, কবরস্থানের ঘাসগুলো একবার পরিষ্কারের সুযোগ পায় না। কার জন্য করেছিল এই সব কিছু?
দিছে থাকতে দুনিয়া তোমারে, কি পেয়েছেন? কেন রে বন্ধু এভাবে দুনিয়ার মুহে পড়লা? আপনাদের বাজারের ব্যবসায়ী শাহাদত মোবাইল টেলিকম চিনেন না বুঝি? তারই শালা শরীফ আমার বন্ধু মানুষ, তার বিবি ঘর থেকে সিজারের মাধ্যমে একটা মেয়ে হয়েছে, হওয়ার পর থেকে অসুস্থ, যে কোনো অসুখ হোক না কেন নরসিংদী রাখে নাই, ঢাকা নিয়ে গেছে, হাসপাতালে ভর্তি করছে, প্রত্যেক দিন আইসিইউতে 15,000 টাকা বিল, 25 দিন 23 দিন পর্যন্ত রাখছে হাসপাতালে। 2 দিন পরে একদিন পরে পরে আমার কাছে ফোন দিছে, নাম নিছে, আমি নাম দিছি, হাসি খুশি কথা, শরীফ ভাই কেমন আছে আপনার আম্মা, ভালো আছেন আপনার মেয়ে? ও আছে আলহামদুলিল্লাহ, আমি আছে, আমার বোন আছে, আমার মা আছে, এক একজনের পরে একজন আসতেছি। 25 দিন পরে নামও রাখলো, সবও রাখলো, ডাক্তার ভালো সংবাদও দিল, কিন্তু রে দুস্থ আমার দুঃখ তো সেখানেই হইল। 25 দিন পরে দুস্থ আমারে কল দিয়া মেসেজ পাঠাইছে, কান্না শুরু করছে। আমি বলতেছি শরীফ ভাই কাঁদেন কেন, মেয়ের কি অবস্থা? শরীফ ভাই জবাব দিচ্ছে, হুজুর আমি বাড়ি থেকে হাসপাতাল থেকে বাড়িতে আসতেছি, আমার মেয়ে তো আর নাই। এই মায়ের মেহনত, বাবার মেহনত, এক মা হাসপাতালে নরসিংদী, ডায়াবেটিস হওয়ার কারণে শিলিতে ইনফেকশন হয়েছে, এখানে এক মহিলা, তারই মেয়ে ঢাকা হাসপাতালে 25 দিন পর্যন্ত আইসিইউতে রেখে সবাই মিলে চেষ্টা করছে রাখার জন্য। সর্বশেষ ফলাফল বাবা চোখের পানি ছাড়ছে, বলছে হুজুর আজকে বাবার কোলে মেয়ের লাশ, যার পেছনে আমি আমার 3.5 লক্ষ টাকা ঢেলে দিছি, তারে রাখতে আর পারলাম না। কার মুহে পড়ছো? কেন এত বেবুলা হয়ে গেছো? দুনিয়া কারে থাকতে দিছে? দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া কাউকেই যখন থাকতে দিছে না, তোমাকেও দিবে না। এই যে সোফাটা দেখা যায়, এই সোফাটাও হতে পারে অমুক ব্যক্তির তৈরি, এই লুকটা নাই, হতে পারে না এই অমুক ব্যক্তির তৈরি যে লুকটা এখন আর তোমাদের মাঝে নাই। এক সামান্য কাঠের তৈরি করে একটা কাঠ, সেটাও যদি পায় জমিনে জায়গা, কাঠের তৈরি করে একটা সোফা, এটাও যদি জমিনে জায়গা পায়, তোমার বাবার ভিতরে, তোমার দাদার ভিতরে, তোমার নানার ভিতরে, নানির ভিতরে একটা আত্মা ছিল, তাকে কেন খোদাই দুনিয়াতে জায়গা দেয় নাই রে বেঈমান? এই কথা বুঝবে কবে? রাসূল বলছেন কাফা বিল মাউতে ওয়াইজান, একটা মৃত্যুই শিক্ষার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগতো না। একটা মৃত্যুর দিকে, একজন মৃত ব্যক্তির লাশের দিকে তাকাই, তার দিকে তাকাইলে শিখবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের বড় এক ইমাম ছিলেন, তিনি বলতেন আমাদের জমানায় যখন কোনো ব্যক্তি মারা যাইতো, আমরা জানাজা পড়বার জন্য যাইতাম, গিয়া দেখতাম পুরা মাঠ, সমস্ত মাঠের মানুষ এমন ভাবে কাঁদতেছে, আমি বুঝতেই পারতাম না কার আত্মীয় মারা গেছে, কার আত্মীয় মারা গেছে। আজকে তোমার বাবা মারা গেল, পাশের বাড়িতে ফুলাও খুরমা বিরিয়ানি রান্না হচ্ছে, তুমিও সকালবেলা রাতের বেলা খাইছো, সবাই খাইছে, জানাজার টাইম দিছে 10টায়, 10টা থেকে 10:05 বাজে গেছে গা, মুসল্লিরা হই হুল্লোড় আরম্ভ করছে, আরে মিয়া 10টায় টাইম দিছেন, 10:05 বাজলো কেন? কসম আল্লাহর করে বলি কাফারা দেওয়া লাগবে না রে দোস্ত। সত্যিই আজকে 5 মিনিট লেট হওয়ার কারণে তুমি যে চিল্লাইতেছো, এই লোকটা যে শুয়ে রইল লাশে, খাটের মধ্যে লাশ হইয়া, এই লোকটাও দুনিয়াতে তোমার মতোই ব্যস্তই ছিল, তোমার মতো ব্যস্তই ছিল, দুনিয়ার ব্যস্ততা তারে রাখছে, থাকতে দিছে দুনিয়া? দিছে না তো। এই জন্য দুনিয়ার মুহে পইরো না। বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো তোমারে থাকতে দিবে না, কেউ রাখতে পারবে না, কেউ কাউকেই রাখতে পারবে না। বাদশা যুলকারনাইন, ওয়াসআলুনাকা আন যিলকারনাইন, কোরআনে কারীমের একখানা আয়াত, উনাকে আল্লাহ সারা পৃথিবীর শাসন দিয়েছিলেন, সারাটা পৃথিবীর শাসন। বাদশা যুলকারনাইনের ইন্তেকালের পরে তার 2টা হাত কাফনের কাপড় থেকে বের করে রাখছেন, এভাবে খালি হাত, সারা বডি কাফনের ভিতরে, হাত 2টা কাফনের বাহিরে। জানাজার সামনে সবাই দাঁড়ায়া তোয়াক্কা করতেছিল, কেউ বদমেজাজি ভাবে গালাগালিও করতেছিল, আর বলতেছিল জীবন ভর মানুষের কাছ থেকে মালামাল আত্মসাৎ করে খাইছে, মরার পরেও 2টা হাত বের করে চাইতে আছে, নির্লজ্জ বেহায়া।
চাইতে আছে। তার কোনো আত্মীয় ছেলে অথবা তার বাইকনা অথবা যে কেউ জানাজার লাশের সামনে দাঁড়ায় সবার সামনে দুইখানা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ও প্রজা সম্প্রদায়, শ্রোতা সম্প্রদায়, শুনো, আমার বাবা কারো কাছ থেকে কোনো মাল আত্মসাৎ করবার জন্য দুইটা হাত কাফনের কাপড় থেকে বের করে রাখে নাই গো। আমার বাবা কারো কাছ থেকে মাল চাওয়ার জন্য, অর্থ করি চাওয়ার জন্য দুইটা হাত বের করে রাখে নাই। আমার বাবা দুনিয়ার মানুষদেরকে বুঝায় দিয়েছেন, সারাটা পৃথিবীর শাসন করেছিলাম আমি, তবুও আল্লাহ অবশেষে আমার দুইটা হাত খালি নিয়ে গেল। দুনিয়া সারা পৃথিবীর ক্ষমতা থাকার পরেও খালি হাতেই কবরেই ঢুকলাম, খালি হাতেই ঢুকলাম। কি বলেন, আপনার স্বর্ণের আংটিটা আপনার হাতে পরাইয়া দিবে তো? মারা যাওয়ার পরেই তো আপনার গড়িটা আপনার বন্ধু স্মৃতিস্বরূপ রাখা দেয়, আপনার হাতের মোবাইলটা আপনার ছোট ভাইয়ের স্মৃতিস্বরূপ রাখা দেয়, আপনার রেখে যাওয়া কোনো একটা কাপড় পর্যন্ত, একটা শাল পর্যন্ত স্মৃতিস্বরূপ রাখা দেয়। কেউ তো বললো না জানাজার সামনে দাঁড়ায় বলে আমার বাবারে নিও না, সেও আমার স্মৃতিই ছিল, সেও আমার স্মৃতিই ছিল, থাকতে দিছে দুনিয়া। এই জন্য দুনিয়ার মুহে এতটা পইরো না, এত রিজিক নিয়ে টেনশন কইরো না। আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকা, আমি আপনাদের কারো কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ রিজিক দিব, আমি আল্লাহ রিজিক দেই। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তুমি আর কি পরিমাণ ক্ষমতা পাইছো, কি পরিমাণ। কোরআনে কারিমের এক আয়াতের মধ্যে আসছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর আনাচে কানাচে, কুনা কানায়, চিপা চাপায়, জমিনে জমিনের নিচে, আকাশে আকাশের উপরে, গাছপালার ছিদ্র গহ্বরে, পাথরের ভিতরে, যেখানেই যে পোকামাকড় থাকুক না কেন, সমস্ত কিছুর রিজিক আমি আল্লাহ সরবরাহ করি। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আর কেউ না, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ এত বড় পৃথিবীর এতগুলো মানুষ, এতগুলো জীব জানোয়ারের রিজিক আপনি একা একা দেন, আপনার টেনশন হয় না? আপনি পারেন কেমনে, কেমনে পৌঁছান? আমার একটু জানার কৌতূহল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিল, ও পয়গম্বর মুসা, তোমার সামনে একটা পাথর দেখা যায়, দেখো, ইদ্রিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠিটা দিয়ে সামনের পাথরটার মধ্যে একটা বাড়ি দাও। বাড়ি দিলে পাথরটা একটা ভাগ হয়েছে। বলছে আরেকটা বাড়ি দাও, দুইটা ভাগ হয়েছে, আরেকটা বাড়ি দাও, তিনটা ভাগ হয়েছে, আরেকটা বাড়ি দাও। চারটা ভাগ টুকরা হওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায় দেখে ওই পাথরের ভিতরে চার টুকরা হওয়ার পরে একটা পোকা, একেবারে ছোট থেকে ছোট একটা পোকা, ওই পোকাটার মুখের মধ্যে আবার একটা সবুজ পাতা হেসে চিবায়া চিবায়া টুকটুক করে খাচ্ছে, টুকটুক করে খাচ্ছে। পয়গম্বর মুসাকে আল্লাহ বললেন, পয়গম্বর মুসা, যাও পোকাটার কাছে গিয়ে তোমার কানটা লাগাও আর শুনো পোকায় কি বলতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পোকার কাছে গেলেন, কানটা পোকার কানের বরাবর, মুখে বরাবর লাগাইলেন। লাগায়া দেখেন পোকা তেলাওয়াত করতেছে। দোস্ত, এটা আমার মুখের কথা না, তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা ইমাম কুরতুবীর হাওয়ালা দিয়ে উল্লেখ করছে। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা ইমাম মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা উল্লেখ করছে। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যেও এই আয়াতের অধীনে উল্লেখ করছে কথাটা। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, কানটা লাগাইলেন, লাগায়া শুনেন ওই পোকা তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহিল্লাযী ইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ফি হাজারি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহিল্লাযী ইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ফি হাজারি। ওই পোকা বলতেছিল, পুত পবিত্র তো সেই সত্তা, সমস্ত প্রশংসা তো সেই মহান রবের, যিনি আমি আল্লাহকে, আমি এই সামান্য পোকাকে এই পাথরের ভিতরে রেখে আমাকে দেখতেও আছেন এবং সর্বক্ষণে রিজিক সরবরাহ করতেছে। সারাক্ষণ রিজিকের পিছনে এত মুখে পড়লা কেন? তোমার রিজিক যা আছে দুনিয়াতে তা শেষ করে পরে যাইবা। মনে রাখো, এর আগে মরবা না, এর আগে এক ফুটা পানি তোমার দুনিয়াতে থাকতে খোদাই তোমার জান নিবে না। রিজিকের পিছনে পড়ো না। রিজিকের টেনশন করছে কে?
এক সামান্য পিঁপড়া সামান্যটুকু খাবার খায়, সে দেখবেন মাথাত করিয়া 2-3 জন পিঁপড়া মিললে একটা মুড়ি নিয়ে যায়। এটা তো পিঁপড়ার ফিকির, রিজিক নিয়ে টেনশন করা। আর এক হাতি প্রত্যেক দিন 90 লিটার পানি পান করে, 250 কেজি খাবার সে ভক্ষণ করে, কোনোদিনে পর্যন্ত কোনো মারফত বলতে পারবে না এক হাতি দ্বিতীয় বেলার খাবারের জন্য মাথায় করে একটা কলা গাছ নিয়ে গেছে, বলতে পারবে? আল্লাহ বলছেন, বান্দা তুই একা না, শুধু তুই একা না। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম, আল্লাহ বলছেন তোমাদের সর্বপ্রথম ব্যক্তি, সর্বশেষ ব্যক্তি, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জিন, সমস্ত মানব, সমস্ত দানব, সমস্ত কীটপতঙ্গ, জীব জানোয়ার সবাই একসাথে হয়ে যদি আমি আল্লাহর কাছে কিছু চাই, লা আতাইতু কুল্লা মাসআলাতি, আমি প্রত্যেকটা বান্দার চাহিদা জাগাতটা জাগাত রেখে পরিপূর্ণ করে দিব, আদায় করে দিব। মা নাফিদাত মিন খাজাইনি, আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে সামান্য পরিমাণ কমবেও না। আমি তো হলাম সেই আল্লাহ। তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। তুমি যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহ বান্দাওয়ালা হয়ে যাবে, আল্লাহ বান্দাওয়ালা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মুহে এতটাই বেকুল হয়েও না, আল্লাহকে ভুলে যাইও না, রসুলকে ভুলে যাইও না, দিনকে ভুলে যাইও না, দেশকে ভুলে যাইও না। দিন দুনিয়া সব ভুলে গিয়ে একেবারে অর্থের পিছে নিজের জীবনটাকে এভাবে বিলীন করে দিও না দোস্ত। যারা নামাজ পড়ো না এশারের, তাদেরকে পায়ে হাত ধরে বলি, বাড়ির যাইস না রে দোস্ত, বাড়ির যাইও না রে বাপ, মসজিদে যাইও, গিয়া নামাজ পড়ে তারপরে বাড়িতে যাইও। বলা তো যাই না, ওহু আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, আল্লাহ বলছেন প্রত্যেকটা রাত বান্দার এক একটা মৃত্যু হতেও পারে, এই ঘুমেই তোমার শেষ ঘুম। ফজর হয়তো আর পড়তেও পারবা না, হয়তো বা পড়তেও পারবা না। এই জন্য আমি আর কথা লম্বা করব না, আমলের জন্য মাথায় নেওয়ার জন্য অল্প কথাই যথেষ্ট দোস্ত। এই জন্য যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদেরকে বুঝা এবং মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।